বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাহিত্যের পাশাপাশি এখানে আপনারা পাবেন সাহিত্যের সাথে সংশ্লিষ্ট পুরাণ, ইতিহাস, দর্শন ও মনোবিজ্ঞান বিষয়ক ভিডিও। আর এইসব ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি আমি বিকাশ রায়। থাকুন বাংলা ক্লাসের সাথে। ফিরে আসি আজকের আলোচনায়। আমাদের আজকের আলোচ্য বিষয় মেঘনাদ বধ কাব্য দ্বিতীয় স্বর্গ। এই স্বর্গটির নাম অস্ত্রলাভ। মেঘনাদকে হত্যা করার জন্য লক্ষণ যে অস্ত্র পেয়েছিলেন সেটা পাওয়ার পেছনে যে সমস্ত ঘটনা বিদ্যমান, এটি তারই বিস্তারিত বর্ণনা। এই স্বর্গে আরেকটি বিষয় লক্ষণীয় যে মেঘনাদকে হত্যা করার জন্য শুধুমাত্র রামচন্দ্রের সৈন্যবাহিনী নয়, এখানে অনেক দেবতাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় স্বর্গে আমরা এর বিস্তারিত পরিচয় পাব। আমি এখানে এই স্বর্গের 1 থেকে 265 নম্বর চরণ পর্যন্ত আলোচনা করব। এখন আমরা দেখে নিই এই অংশে কি কি রয়েছে। এই স্বর্গের প্রথমে দেখি সন্ধ্যাবেলায় রমা বা লক্ষ্মী এসে দেবরাজ ইন্দ্রের কাছে লঙ্কা ত্যাগের ইচ্ছা প্রকাশ করছেন। বলছেন এজন্য মেঘনাদকে হত্যা করা প্রয়োজন। দেবরাজ নিজের অপারগতা প্রকাশ করে তাকে বলছেন একমাত্র বিরূপাক্ষ শিব ছাড়া এমন কেউ নেই যিনি লক্ষ্মীর ইচ্ছা পূরণ করতে পারেন। তখন লক্ষ্মী ইন্দ্রকে কৈলাসে যাওয়ার জন্য অনুরোধ জানান। এরপর দেখি ইন্দ্র তার স্ত্রী শচীদেবীকে নিয়ে কৈলাসে যাচ্ছেন এবং এ বিষয়ে দেবী অম্বিকা বা দুর্গার সাথে কথা বলছেন। ইতিমধ্যে পৃথিবী থেকে ভেসে এলো রামচন্দ্রের প্রার্থনা। দেবী সন্তুষ্ট হয়ে রামচন্দ্রকে সহায়তার সিদ্ধান্ত নেন এবং বিজয়াকে আদেশ দেন দেবরাজ দম্পতিকে আপ্যায়নের। এরপর দেবী চলে যান নিজের কক্ষে সাজসজ্জার জন্য। তো এবার আসি বিস্তারিত আলোচনায়। সন্ধ্যার বর্ণনা দিয়ে এই স্বর্গটি আরম্ভ হয়েছে। সেই বর্ণনাটি খুবই সুন্দর। অস্তে গেলা দিনমণি আইলা গধূলি, একটি রতন ভালে, ফুটিলা কৌমুদি, মুদিলা সরসে আঁখি, বিরস বদনা নলিনী। এখানে এই একটি রত্ন হচ্ছে চাঁদ। সন্ধ্যায় একদিকে এখানে জ্যোৎস্না ফুটছে, অন্যদিকে সরোবরে পদ্মফুল ম্লানো মুখে তার পাপড়িগুলোকে গুটিয়ে নিচ্ছে। এরকম একটি সুন্দর সন্ধ্যায় দেবসভা মাঝে দেবরাজ ইন্দ্র তার স্ত্রী শচীকে নিয়ে বসে আছেন। চারিদিকে বাজছে সুমধুর বাদ্য, সঙ্গীতের আয়োজন সবখানে। এমন সময় রক্ষকুল রাজলক্ষ্মী সেই দেবসভায় উপস্থিত হলেন। দেবরাজ ইন্দ্র প্রণাম করলেন লক্ষ্মীর চরণে, বললেন, হে বারীন্দ্র সুতে বিশ্বরমে, এ বিশ্বে ও রাঙা পা দুখানি বিশ্বের আকাঙ্ক্ষা মাগো। যার প্রতি তুমি কৃপা করি কৃপা দৃষ্টি করো, কৃপাময়ী সফল জনম তারি। কোন পুণ্য ফলে লোভিল এ সুখ দাস, কহমা দাসেরে। এখানে দুটি লাইন থেকে প্রশ্ন আসতে পারে। এ বিশ্বে ও রাঙা পা দুখানি বিশ্বের আকাঙ্ক্ষা মাগো, এবং 2, যার প্রতি তুমি কৃপা করি কৃপা দৃষ্টি করো, কৃপাময়ী সফল জনম তারি। কে কাকে বলেছিলেন বা সপ্রসঙ্গ ব্যাখ্যা লিখো, এই ধরনের প্রশ্ন। যাই হোক, ইন্দ্রের এই লক্ষ্মী বন্দনার পর লক্ষ্মী আশীর্বাদ করলেন তাকে, জানালেন তার এখানে আসার কারণ। বললেন যে দীর্ঘকাল আমি লঙ্কায় রাবণের ভক্তিতে বন্দী, কিন্তু এতদিনে বিধি বাম তার প্রতি, অর্থাৎ নিয়তি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু সে যতদিন জীবিত থাকবে আমি তার ঘরে বাঁধা থাকব। কারণ কি? কারণ বহুবিধ রত্নদানেই বহু যত্ন করি, পূজে মোরে রক্ষরাজ। হায় এতদিনে বাম তার প্রতিবিধি, নিজ কর্ম দোষে মজিসে সব অংশে পাপী, তবুও তাহারেই না পারি ছাড়িতে দেব। এখন তুমি তো জানো যে লঙ্কায় একমাত্র বীর যিনি বেঁচে আছেন তিনি হচ্ছেন তার পুত্র মেঘনাদ। সেই মেঘনাদকে রাবণ সেনাপতি পদে বরণ করেছে। আগামীকাল সে যুদ্ধে যাবে। আর একথা তুমি তো জানো, অজেয় জগতেই মন্দোদরীর নন্দন দেবেন্দ্র, বিহঙ্গকুলে বৈনতেয় যথা বলজ্যেষ্ঠ, রক্ষকুল শ্রেষ্ঠ সুরমণি। অর্থাৎ পাখিদের মধ্যে গরুর যেমন শক্তিশালী, রাক্ষসদের মধ্যে মেঘনাদও তেমনি।
একটা কথা মনে রাখতে হবে, গরুড় ভগবান বিষ্ণুর বাহন এবং তিনি অত্যন্ত শক্তিশালী, বলশালী। একথা বলে লক্ষ্মী নীরব হয়ে গেলেন। সে সময় দেবরাজ তাকে বললেন যে এই বিপদে একমাত্র বিশ্বনাথ বা শিব ব্যতীত কেউ রামচন্দ্রকে রক্ষা করতে পারবে না। এঘোর বিপদে বিশ্বনাথ বিনা মাতো কে আর রাখিবে রাঘবে। তারপর তিনি বললেন নিজের ভয়ের কথা। মেঘনাথকে কতটা ভয় করেন তিনি। বলছেন, পন্নগ অশনে নাগ নাহি ডরে যত, ততধিক ডরিতারে আমি। এ দম্ভলি বৃত্রাসুর শিরিচূর্ণ যাহে, বিমুখয়ে অস্ত্রে মহাবলী। তেই এ জগতে ইন্দ্রজিৎ নাম তার। অর্থাৎ গরুরকে সাপ যতটা না ডরায়, তার থেকে আমি মেঘনাথকে বেশি ভয় পাই। এই বজ্র যা দিয়ে আমি বৃত্রাসুরকে বধ করেছি, সেই বজ্রকে পর্যন্ত সে বিফল করে ফেলেছে। মা, তুমি আমাকে আজ্ঞা করো, আমি এক্ষুনি কৈলাসে যাই। তখন লক্ষ্মী তাকে বললেন যে তুমি দ্রুত কৈলাসে যাও, গিয়ে চন্দ্রশেখর শিবের পদে নিবেদন করো সব কথা। কহিও সতত কাঁদেই বসুন্ধরা সতী, না পারি সহিতে ভার। কহিও অনন্ত ক্লান্ত এবে, না হইলেই নির্মূল সমূলেই রক্ষপতি, ভবতল রসাতলে যাবে। অর্থাৎ মাতা বসুন্ধরা এ পাপের ভার আর সহ্য করতে পারছেন না। অনন্তনাগ, যার মাথায় এই পৃথিবী আছে, তিনিও ক্লান্ত। যদি রাবণের বিনাশ না হয়, তাহলে এই পৃথিবী রসাতলে যাবে। তুমি তাকে আরও বলো, কোন পিতা দুহিতারে, অর্থাৎ কন্যাকে পতিগৃহ হতেই রাখে দূরে, জিজ্ঞাসীও বিজ্ঞ জটাধরে। ত্রম্বকে না পাও যদি অম্বিকার পদে, কহিও এসব কথা। ত্রম্বক মানে তিন চক্ষুজার শিব। অর্থাৎ যদি তুমি আমার পিতা শিবকে না পাও, তাহলে মাতা অম্বিকা বা দুর্গাকে এই কথাগুলো নিবেদন করো। একথা বলে লক্ষ্মী স্বর্গ থেকে বিদায় নিলেন, আর ইন্দ্র তার স্ত্রী শচীকে নিয়ে চললেন কৈলাসের উদ্দেশ্যে। তো ইন্দ্র এবং শচী দুর্গার সাথে দেখা করার জন্য গেলেন হিমালয়ের কৈলাস শৃঙ্গে। সেখানে শিব দুর্গার বাস। সে স্থান অপূর্ব শোভাময়, আভাময়, দীপ্তিময়। এখানে কৈলাস শৃঙ্গের বর্ণনা দিতে গিয়ে কবি চমৎকার একটি উদাহরণ টেনেছেন। তিনি বলছেন, মানস সকাশেই শোভে কৈলাস শিখরী, আভাময়, তার শিরেই ভবের ভবন, শিখি পুচ্ছ চূড়া যেন মাধবের শিরে। সেখানে গিয়ে তারা দেখলেন যে সোনার আসনে বসে আছেন জগদেশ্বরী দুর্গা, তার গায়ে চামর দুলাচ্ছেন বিজয়া, আর মাথায় রাজছত্র ধরেছেন জয়া। এখানে এসে দেবরাজ দম্পতি মায়ের চরণ বন্দনা করলেন। জগদেশ্বরী অম্বিকা যখন জিজ্ঞাসা করলেন তাদের আসার কারণ, তখন দেবরাজ বললেন, মা, জগতে তোমার অজানা তো কিছুই নেই। আজকে দেবতাদের শত্রু রাবণ মেঘনাথকে সেনাপতি পদে বরণ করেছে। কাল প্রভাতে তিনি যুদ্ধে যাবেন। এজন্য আজকে দেবী লক্ষ্মী এসেছিলেন স্বর্গে। তিনি এই সংবাদ দিয়ে আমাকে বললেন যে রাবণের পাপের ভার আর বসুন্ধরা সহ্য করতে পারছে না। ক্লান্ত বিশ্বধর বা শেষনাগ। মাতা লক্ষ্মী নিজেও লঙ্কা ছেড়ে বৈকুণ্ঠে আসতে চান, তাই এ সংবাদ আপনাকে পৌঁছে দিতে বললেন। আপনি তো জানেন মেঘনাদের পরাক্রম। এখন কী উপায়ে আপনি রামচন্দ্রকে রক্ষা করবেন সেটা ভেবে দেখুন। আপনার কৃপা না হলে আগামীকাল হয়তো দুরন্ত রাবণী মেঘনাদের হাতে রামচন্দ্রের জীবনলীলা সাঙ্গ হবে। এখানে কবির উক্তিটি খুবই চমৎকার। তুমি কৃপা না করিলে কালী, অরাম করিবে ভব দুরন্ত রাবণী। তখন কাত্যায়নী দেবরাজ ইন্দ্রকে বললেন যে রাবণ শিবের ভক্ত। দেবাদিদেব শিব তাকে অনেকে স্নেহ করেন। আমার পক্ষে কি তার মন্দ করা কখনো সম্ভব? আর মহাদেব শিব এখন তপস্যায় মগ্ন, সেজন্যই লঙ্কার এই করুণ দশা। দেবরাজ ইন্দ্র তখন করজোড়ে বললেন, দরিদ্রের ধন হরে যে দুরুমতি, তব কৃপা তার প্রতি
কভু কি উচিত মাতো। সুশীল রাঘব পিতৃসত্য রক্ষা হেতু সুখভোগ ত্যাজি পশিল ভিখারি বেশে নিবিড় কাননে। একটি রতন মাত্র তাহার আছিল অমূল্য, যতন কত করিত সে তারে কি আর কহিবে দাসে। সে রতন পাতি মায়াজাল হরে দুষ্টু, পরধন পরদার লোভে সদা লোভী পামর। অর্থাৎ যে রাম পিতৃসত্য পালনের জন্য বনে এসেছিলেন তার একটি মাত্র সম্পদ ছিল সীতা। সেটাও রাবণ মায়াজাল পেতে বা ছলনা করে হরণ করল। পরের সম্পত্তি, পরের স্ত্রীর দিকেই তার নজর। এবং ত্রিশূলী শিবের বরে বলিয়ান হয়ে সে দেবতাদেরও তুচ্ছ জ্ঞান করে। তবু কেন যে মা তুমি তারে দয়া করো সেটাই বুঝিনে। এই কথা বলে দেবরাজ ইন্দ্র নীরব হয়ে গেলেন। তখন দেবেন্দ্রাণী শচী জগন্মাতার উদ্দেশ্যে বললেন, বৈদেহীর দুঃখে দেবী কার না বিদরে হৃদয়। অশোক বনে বসি দিবানিশি, কুঞ্জ বন সখী পাখি পিঞ্জরে জ্যামতি, কাঁদেন রূপসী শোকে। কি মনোবেদনা সহেন বিধু বদনা পতির বিহনে, ও রাঙা চরণে মাতো অবিদিত নহে। তারপর তিনি প্রার্থনা করলেন, আপনি না দিলে দণ্ড কে দণ্ডিবে দেবী এ পাষণ্ড রক্ষনাথে। দেহ বৈদেহীরে পুনঃ বৈদেহী রঞ্জনে, দাসিরী কলঙ্ক ভঞ্জ শশাঙ্ক ধারিণী। তখন উমা হেসে বললেন যে রাবণের প্রতি তোমার বিদ্বেষ আছে ইন্দ্র, আর শচী তুমি ব্যস্ত ইন্দ্রজিৎকে হত্যার জন্য। অর্থাৎ তোমরা দুজন মিলেই আমাকে অনুরোধ করছো লঙ্কাকে ধ্বংস করে দিতে, কিন্তু এটা আমার কাজ নয়। দেবী বলছেন, বিরূপাক্ষের রক্ষিত রক্ষকুল, তিনি বিনা তব এ বাসনা বাসব, কে পারে কহ পুণ্যিতে জগতে। তিনি আরও বললেন যে মহাদেব শিব এখনও তপস্যামগ্ন। কোথায়? যোগাসন নামক শৃঙ্গে, যেটা অনেক দুর্গম স্থান, যেখানে বিষ্ণুর বাহন গরুর পর্যন্ত যেতে অক্ষম। তখন অদিতিনন্দন ইন্দ্র বললেন, তোমা বিনা কার শক্তি হে মুক্তিদায়িনী জগদম্বে, যাই যে সেই যথা ত্রিপুরারি ভৈরব। যেখানে তিনি আছেন সেখানে তুমি ছাড়া আর কে যেতে পারে। রাক্ষসকুলকে বিনাশ করে এই পৃথিবীকে রক্ষা করো, বৃদ্ধি করো ধর্মের মহিমা, আর হ্রাস করো বসুদার ভার, এই আমাদের প্রার্থনা। এমন সময় হঠাৎ সুগন্ধে ভরে উঠল কৈলাসপুরী। চারিদিকে বেজে উঠল ঘণ্টা, কেঁপে উঠল জগন্মাতা অম্বিকার সোনার সিংহাসন। তিনি তখন বিজয়াকে জিজ্ঞেস করলেন, এই অসময়ে কে আমার পূজা করছে? তখন মন্ত্র পড়ে বিজয়া বললেন যে, হে নগনন্দিনী, নীলপদ্ম দিয়ে দাশরথী রামচন্দ্র তোমার পূজা করছে, তোমার পরম ভক্ত সে, তাকে অভয় প্রদান করে এই বিপদ থেকে বাঁচাও। একথা শুনে অম্বিকা সিদ্ধান্ত নিলেন যে যেখানে ধৈর্যটি মহাদেব ধ্যানে বসে আছেন সেই যোগাসন নামক শৃঙ্গে তিনি যাবেন, আর বিজয়াকে বললেন দেবরাজ দম্পতিকে সেবা করার জন্য। এরপর তিনি গেলেন নিজের কক্ষে। বিজয়া তখন দেবরাজ দম্পতির মনোরঞ্জনের জন্য নৃত্যগীতের আয়োজন করলেন। বাজিল চৌদিকে যন্ত্রদল, বামাদল গাইল নাচিয়া, মহিল কৈলাসপুরী ত্রিলোক মহিল। আজকের ভিডিও এ পর্যন্তই। এই স্বর্গের বাকি অংশ আলোচনা করব পরবর্তী ভিডিওতে। যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে জানান কমেন্ট সেকশানে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।